প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি তারেক রহমানের সাথে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তার বৈঠক কি আলাপ হল। আজ শুক্রবার সকাল 9টায় এই টেলি বৈঠকটি অনুষ্ঠিত হয়। শীর্ষ এই কর্মকর্তা হলেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার মোটামুটি বিখ্যাত হয়ে উঠেছেন, বিশেষ করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা, ট্রেড ডিল নিয়ে আলাপ প্রসঙ্গে তার নামটা বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার এসে থাকে। এবং সেই জেমিসন গ্রিয়ার বাংলাদেশের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক করেছেন, টেলি বৈঠক। আজকে আধা ঘন্টার এই বৈঠকের শুরুটা ছিল অনেকটা নাটকীয়। ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয়ে আলোচনায় উঠে আসে। মিস্টার গ্রিয়ার জানতে চান এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি, বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি। তারেক রহমান স্পষ্ট করে বলেন যে সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে আমাদের সম্মতি রয়েছে। সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে আমাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই। বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে সম্ভবত বিএনপির যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা থেকে। এই হুমায়ুন কবির এই টেলি বৈঠকের খবর নিশ্চিত করেছেন, তবে তিনি বিস্তারিত বলতে রাজি হননি। ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন যে বৈঠকটির বিশেষ তাৎপর্য রয়েছে। বলে রাখা ভালো, এই মুহূর্তে তারেক রহমান সরকারি কোনো অবস্থানে নেই, তাই বৈঠকটি বিশেষ গুরুত্বের দাবি রাখে। যাই হোক, এই বৈঠকে কি আলাপ হয়েছে এটি বলবার কারো ক্ষমতা নেই, কারণ এখানে টেলি বৈঠক, মার্কিন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, তারেক রহমান উপস্থিত ছিলেন, আশপাশ দিয়ে তারেক রহমানের সহযোগী কেউ থাকতে পারেন, যেমন হুমায়ুন কবির, তিনি তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব। তিনিও অনেক কিছু বলতে পারেন, কিন্তু তিনি গণমাধ্যমে কিছু বলেন না। অনেকে আবার এই সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, ইউটিউবে কথা বলেন, মূলধারার গণমাধ্যমের বাইরে এসে এমনভাবে কথাবার্তা বলেন যে ওই বৈঠকগুলোতে পাশের চেয়ারে বা ওই চেয়ার ভাগ করে বসেছিলেন, এমনভাবে আলাপ করেন। আমি সেসব বলতে চাই না, কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় যে তারেক রহমান কিন্তু ডক্টর ইউনূস যে আলাপগুলো করেছে, যেভাবে যুক্তরাষ্ট্রের সাথে ডিল করেছে, সেভাবে ডিলগুলো এগিয়ে নেবার আশাবাদ ব্যক্ত করেছেন। কোনো দ্বিমত নেই ইউনূস সরকারের সাথে, কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের দ্বিমত আছে। আমরা নিশ্চয়ই চাইব না উচ্চ মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা হোক। আমরা নিশ্চয়ই চাইব না উচ্চ মূল্যে আমাদের ভোক্তাদের উচ্চ মূল্য দিতে হোক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম কেনা হোক। আমরা আগে গম কিনতাম রাশিয়া ইউক্রেন থেকে, আমরা আগে সয়াবিন কিনতাম ব্রাজিল থেকে কম দামে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে ইউনূস সরকারের সময় এমন ট্রেড ডিল করতে হয়েছে। কিংবা আমরা বোয়িং বিমান কিনবো না, আমাদের প্রয়োজন নেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের জানেই না যে আমাদের বিমানের দরকার, অথচ মন্ত্রণালয় অর্ডার দিয়ে দিচ্ছে 25টি বিমানের। আমার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হচ্ছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল বা বিমান কর্তৃপক্ষ, বিমান সরকারি যে সংস্থাটি, সেই সংস্থাটি বিমান পরিচালনা করে। তারা চাহিদা দিল না মন্ত্রণালয়কে, অথচ মন্ত্রণালয় আগেই অর্ডার দিয়ে দিল। এগুলোর সাথে যদি একমত হন তারেক রহমান, তাহলে এটা বলা যায় ইউনূসের মতো তারেক রহমানও আত্মঘাতী সিদ্ধান্তের মধ্যে অটল থাকলেন। আরেকটি বিষয়, তারেক রহমান যদি একমত না হন তাহলে ক্ষমতার নিশ্চয়তাটাও পাওয়া যায় না। আবার ক্ষমতার যে নিশ্চয়তা খুব পাওয়াও যায়, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সব জি হুজুর করলাম আর আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেবে, এটিও কিন্তু ভাবাটা কতটা যুক্তিযুক্ত 12 ফেব্রুয়ারি নির্বাচন হলে সেটা দেখা যাবে। কারণ সামনে আরো বড় খেলোয়াড়, পেছনে আরো বড় খেলোয়াড় আছে, নেপথ্যে বড় খেলোয়াড় বলতে ছোট খেলোয়াড়ের বড় প্ল্যানে অনেক কিছু হচ্ছে। সেই জায়গায় তারেক রহমান যতই মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্মতি দিক যে ইউনূস সরকার যা করেছে আমরা তাই করব, আবার তা সম্মতি না দিলেও ক্ষমতায় আসা কঠিন। কারণ ইমিডিয়েট পাস্ট যে সরকারটি, বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা বলেছেন। এখানে সেন্ট মার্টিনকে দিতে চাননি। সেন্ট মার্টিনকেও তারেক রহমান কি দিয়ে দেবেন? দিয়ে হলেও ক্ষমতায় আসবেন, এমন প্রশ্ন আসেন।
শেখ হাসিনা সেন্ট মার্টিনকে দিতে চাননি, ক্ষমতার থেকে সরে যেতে হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উচ্চ মূল্যে নিজের দেশের ভোক্তাদের ক্ষতি করে, ভোক্তা স্বার্থ ক্ষতি করে ব্যাপক আমদানিও করতে যাননি, যার কারণে তাকে বিদায় নিতে হয়েছে, তাকে দেশ ছাড়তে হয়েছে, তাকে নির্বাসনে যেতে হয়েছে। আজকে তারেক রহমান যদি ইয়েস না করেন তাহলে ক্ষমতায় আসাটাও কিন্তু কঠিন। তারেক রহমান হয়তো এখন চাইছেন না কাউকে চটাতে, এমনকি ইউনূসের অনেক কিছু তারেক রহমানের হয়তো পছন্দ হচ্ছে না, বা বিএনপির অনেক কিছু পছন্দ হচ্ছে না, কিন্তু একদম চুপ। মার্কিন যুক্তরাষ্ট্র বলছেন এটা করবেন, হ্যাঁ করব, যা বলেন তাই করব, দেশের স্বার্থ বিকিয়ে দেব, তাও আমার ক্ষমতা চাই চাই চাই। তারেক রহমান হয়তো এখন এই পলিসিতে এগুচ্ছেন। তবে এই পলিসিতেই যদি আগান, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা না বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে, বিশেষ করে উন্নত দেশগুলোর কথা বাদ, উন্নত অনেক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে পেতে দিয়ে তারা সফলভাবে এগিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কেউ আজ করতে চায় না, কিন্তু এই যে আমাদের থার্ড ওয়ার্ল্ডের থার্ড ক্লাস যে কান্ট্রিগুলো আছে, এগুলো বহু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাল মেলাতে গিয়ে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশও কি সেদিকেই যাচ্ছে? সেদিকে যাচ্ছে কিনা, এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময় তারেক রহমান ক্ষমতায় আসছে কিনা, সেগুলো দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই দেখব এবং অপেক্ষা করব, এবং তারেক রহমান মার্কিন স্বার্থে তাল দিয়ে গেলেন, এটা বলেই শেষ করতে চাই এই আলাপটা। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।